নতুন শুনছো থালা পুজো। 200 বছরের পুরনো এই কালী পুজো। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এদিকে যাচ্ছি হচ্ছে একটু পোড়ামাতলায় পুজো দিতে, এই জন্য রেডি হয়ে নিয়েছি, স্নানও করে নিয়েছি। আর বাড়িতে আজকে পুজো আছে। সারাটা দিনের ব্লগটায় অবশ্যই সাথে থেকে। কালী পুজো অ্যাকচুয়ালি কালী পুজো হয় সন্ধ্যেবেলাতে হয়, অনেক সময় রাতেও হয়। আমাদের রাত 10টার থেকে পুজো শুরু হবে, সারা রাত ধরে পুজো হবে। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই সাথে থেকো, পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। পোড়ামাতলায় পুজো দিতে যাব বলে এখান থেকে মিষ্টি কিনে নিয়ে নিচ্ছি। আমরা 3 জনা মিলে যাচ্ছি পুজো দিতে। এখানে হচ্ছে শোনা যাবে না ভালো। আগের থেকে আমাদের প্ল্যানিং ছিল পোড়ামাতলায় পুজো দেব। আজকে যেহেতু শনিবার, তার জন্য প্রচণ্ড ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। কি আর করা যাবে, ভিড়ের মধ্যে তো পুজো দিতেই হবে। ফার্স্টে ভোলানাথের কাছে পুজো দিতে এলাম। পোড়ামাতলায় অ্যাকচুয়ালি 3টে ঠাকুর আছে, তো যারা এসেছো তারা জানো। শিব ঠাকুর আছে, আর মা ভবতারিণী আছে, আর মা পোড়ামা আছে। এই 3টে ঠাকুর আছে। তো শিব ঠাকুরের কাছে তো পুজো দিয়ে এলাম। এবার দেখো, এটা হচ্ছে মা ভবতারিণী। এখান থেকেই কিন্তু এই মা ভবতারিণী পুজো দিতে হবে, কারণ ওপরে উঠতে দেয় না। এই পুজো দিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর পোড়ামাতলায় মানে সব কিছুই তোমাদেরকে দেখিয়েছি, বাট পোড়ামা যে মন্দিরটা, মেন যে মন্দিরটা, ওটারই মানে কি বলবো, ভিডিও করতে পারলাম না, যেহেতু আজকে শনিবার আর প্রচণ্ড ভিড়। শনিবার বলে ঠিক আছে, শনিবার বলে এতটা ভিড়, তোমাদেরকে তো দেখিয়েছি কতটা ভিড়। হ্যাঁ, আমাদের পুজোটা তো আমরা দিয়েছি। তো চলো এবার বাড়ি যাচ্ছি, টোটোয় করে বাড়ি যাচ্ছি, আবার তারপর বাড়ি। আমি এখন হাতে শাড়ি নিয়ে নিয়েছি, আর শাড়িটা নিয়ে যাচ্ছি মা রক্ষাকালীকে শাড়ি পরাতে। তো এবার কিভাবে শাড়ি পরাবো চলো একটু তোমাদের সাথে শেয়ার করব। সবার ফার্স্টে বলে রাখি, আমাদের কিন্তু মা কালী ঠাকুরের নাম হচ্ছে মা রক্ষাকালী মাতা। এটার পিছনে কিন্তু অনেক বড় কাহিনী আছে। সেটা শুনতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখো, প্লিজ স্কিপ করলে কিন্তু সব কিছুই কিন্তু কেটে যাবে। চলো তাহলে তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করি। 200 বছরের পুরনো হচ্ছে এই কালী পুজো। আমাদের মা রক্ষাকালী কিন্তু স্বপ্নে পাওয়া ঠাকুর। খুব জাগ্রত এই মা রক্ষাকালী মাতা। আমাদের মা রক্ষাকালী মাতার কাছে যা কিছু মনস্কামনা করা হয়, মা তার সব মনের ইচ্ছে পূরণ করে। কিন্তু এই পুজোর জানো তো একটা রীতি আছে। সকালবেলা চুড়িদার পরেছিলাম, তখন মানে চুড়িদার না, ওটা কুর্তি পরেছিলাম, কারণ ওই পুজো দিতে যাবো বলে পরেছিলাম। আর যেহেতু আমাদের এখন থালা পুজোই বসছে, এটা তোমাদের কাছে হয়তো নতুন শুনছো, থালা পুজো এটা একদমই নতুন, কালী ঠাকুরের কাছে নতুন, এটা তোমাদের কাছেও শুনছো নতুন। এই যে মাও মা পরেছে একটা এই নর্মালি একটা ছাপা শাড়ি, কারণ গরম পড়েছে বলে আর প্রচণ্ড রোদ। আর এই যে আমি পরে নিয়েছি, এইটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তোমাদেরকে তো বললাম এই পুজোর একটা রীতি আছে। এই দেখো, সেটাই থালা পুজো হচ্ছে। আমাদের দুপুরবেলায় হচ্ছে থালা পুজো হয়। দুপুর 12টার সময় থালা পুজোয় বসে। তোমরা এই থালা পুজোটা ফার্স্ট টাইম শুনছো, তাই তোমাদের সাথে এটা নতুনত্ব শেয়ার করলাম। থালা পুজো শেষ হয়ে গেলে পুরোহিত এই থালাটিকে নিয়ে প্রত্যেকটি বাড়িতে যায় ভিক্ষা করতে। হ্যাঁ, ভিক্ষা করতে। তোমরা ভাবছো হয়তো ভিক্ষা করে কেন পুজো, এটাই আমাদের রীতি, হচ্ছে ভিক্ষা করে মায়ের পুজো হয়। এই রীতিটাকেই থালা পুজো বলে। যেই থালাটাকে পুজো দেওয়া হলো সেটাই সবার বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর সেটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করেছি, পুরোটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো থালা পুজো হয় আমাদের দিনের বেলায়। যতক্ষণ থালা পুজো না হবে ততক্ষণ কিন্তু আমাদের বাড়িতে কারোর ঘরে উনুন জ্বলবে না। এটাই রীতি। তোমাদের কাছে এটা নতুন, তোমাদের ভালোও লাগবে। ভিডিওটি দেখতে অনুরোধ করছি, পুরো ভিডিওটি দেখবে, প্লিজ স্কিপ করো না। এ দেখো, থালা পুজো হয়ে যাওয়ার পর যেখানটা দেখবে জলটা ঢাললো না, ওই জলটা আমরা সবাই মাথায় ছোঁয়াই। এ দেখো, প্রত্যেকটা বাড়িতে দেখো ভিক্ষা করতে করতে যাচ্ছি আমরা। দেখো, পুরোটা দেখতে
আমরা সবাই এখন থালা পুজোয় বেরিয়েছি। এইভাবে প্রত্যেক বছর আমরা বেরোই, খুব মজা হয়। এটাতেই বেশি মজা হয়। মজা হয়, তোমার বাড়িতে বাড়িতে যাওয়া হয় তো, আর পিঠা করে পুজো করা হয়। এটাই হচ্ছে রীতি। আমরা দুই বোন রেডি হয়ে গেছি, আর আজকে পুজোয় বসবে হচ্ছে আমাদের। অলরেডি পুজোয় বসে হচ্ছে রাত 10টার থেকে, সারা রাত ধরে পুজো হয়। এই যে আমি রেডি হয়ে গেছি, আর আমরা এখন যাচ্ছি এখন পুজোর মিষ্টি কিনতে। দিনের বেলার পুজো তো শেষ হয়ে গেছে, এবার রাতের পুজোর জন্য কিন্তু দেখো সমস্ত ভোগ কিন্তু রান্না করা হয়ে গেছে। যারা উপোস করে আছে তারা দেখো ফল কাটছে নৈবেদ্যের জন্য। আচ্ছা, এটা আবার যেগুলো ছোট ছোট ঝর্ণা ওইখানকার যারা বাড়ি ঘর আছে পাহাড়ের গায়ে। দেখো এখন বাজে হচ্ছে 9:48, আর পুরোহিত মশাই চলে এসেছে। 10টা বাজলে পুজো স্টার্ট করা হবে। ব্যাপার কি? হ্যাঁ, আমার বর দেখি রাত 11টার সময় আমার বাড়ির সামনে হাজির, আমাদের বাড়ি পুজোতে। কারণ ও কিন্তু আমাকে জানায়নি যে ও আসবে, মানে আমাকে সারপ্রাইজ দিয়েছে। একটা আশ্চর্য ব্যাপার, দেখো তোমরাও লক্ষ্য করো, দেখো বাইরে একটা ষাঁড় দাঁড়িয়ে আছে, ষাঁড়টাকে খেতে দেওয়া হয়েছিল। এই তারপরে যতক্ষণ পুজো চলেছে এই ষাঁড়টা ততক্ষণ অবধি দাঁড়িয়ে আছে। আর দেখো এখন বাজে 12:20, মানে কতটা রাত হয়ে গেছে, সারা রাত ধরে পুজো চলবে। তোমাদেরকে এত বলার পরেও হয়তো তোমরা স্কিপ করে করে দেখবে, তাও আমি রিকোয়েস্ট করবো পুরো ভ্লগটা দেখো। আমরা দেখো সারা রাত ধরে জেগে থাকি, তাও আমাদের ঘুম আসে না। এই দেখো সব বাড়ির সবাই মিলে আমরা আড্ডা দিই। আর পুজো শেষ হয়ে গেছে, আর তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।